আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ রাম্মু ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় আর এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। প্রতিদিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে এই রান্নাঘর থেকে। এই ভিডিওটা ছিল গত শনিবারের, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শনিবার যেহেতু ছিল ছুটির দিন তাই সবাই ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। প্রতিদিন আমি ঘুম থেকে উঠি 7টা কিংবা 7:30টায়, তবে আজকে যেহেতু ছুটির দিন তাই একটু ঘুম থেকে লেট করে উঠেছি, মানে 8টায়। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। সবাই ঘুম থেকে ওঠার আগে আমি পরোটাগুলো ভেজে নেব। পাশে চা বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। তো চাটাও বানিয়ে নিব, একটু বাসি তরকারি আছে সেটা দিয়েই আজকে সকালের নাস্তা হয়ে যাবে। আর যেহেতু ছুটির দিন সবাই যেহেতু বাসায় আছে, আমার হাজবেন্ড আমার ছেলেমেয়েরা, তো সবার খাওয়ার জন্য আমি একটু খিচুড়ি রান্না করব সেটা ভেবে কিছু মুগ ডাল আর কিছু খেসারির ডাল ভিজিয়ে রেখেছি। যেহেতু এই দুইটা ডালই একটু শক্ত টাইপের থাকে, তো খিচুড়ি রান্না করলেও দেখা গেছে একটু শক্ত শক্ত থাকে ভিজিয়ে রাখলে অতটা শক্ত থাকে না, একদম গলে যায়। সেই জন্য 1 মুঠ খেসারি ডাল আর 1 মুঠ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি আগে। পরোটা বানানো শেষ হয়ে গেছে, ভাজাও শেষ হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখন একটু মসুরির ডাল আর পোলাওয়ের চাল বেছে নিচ্ছি। ভালো করে বেছে নিচ্ছি যাতে কোনো পাথর কিংবা ইটের ছোট টুকরা না থাকে। তো ভালো করে বেছে নেওয়ার পর আমি চালটা ধুয়ে নিয়েছি, ডালগুলোকেও ধুয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্না করার জন্য যেই সব ধরনের মশলাপাতি লাগবে, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সব আমি রেডি করে রেখেছি। তো ভাবলাম যে এখন খিচুড়িটা আমি হাতে মেখে বসিয়ে দিই রাইস কুকারে। যেহেতু আজকে ছুটির দিন অনেক কাজ করতে হবে, আর ছুটির দিন মানে হয়তো অনেকের ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না। বাকি 5 দিন সপ্তাহের আমার ভালো লাগে। আর এই 2টা দিন শুক্রবার শনিবার, এই 2টা দিন আমার কাছে কেন ভালো লাগে না সেটা আপনাদেরকে বলছি। আসলে আমার ছোট ছেলে বাসায় যখন একা থাকে তখন ও বেশি একটা দুষ্টুমি করতে পারে না, কারণ ওর কোনো সঙ্গী থাকে না। আর আমার বড় ছেলে এই 2টা দিন, ছুটির 2টা দিন বাসায় থাকে, আর 2 ভাই মিলে আমার সংসারে নাজেহাল অবস্থা করে দেয়। আমি একটা কাজ করে এগিয়ে রাখলে তারা আমার 1000টা কাজ আরও বাড়িয়ে রাখে। সেই জন্য আমার একদমই ভালো লাগে না। আমি আমার সংসারটাকে যত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি, এরা 2 ভাই মিলে ততটাই ব্যাঘাত ঘটায়। সেই জন্য এই ছুটির 2টা দিন আমার একদমই ভালো লাগে না। আমি ছেলে মেয়েদেরকে একদম কন্ট্রোলই করতে পারি না এই ছুটির 2টা দিন। যেহেতু ওদের বাবা বাসায় থাকে আর ওরা একদম হাতের বাইরে চলে যায়, আসলে ওরা ওই 2টা দিন আমাকে একদম ভয় পায় না। আমার মনে হয় ওরা ভাবে যে বাবা যেহেতু বাসায় আছে, মা আমাদের বকা দিলে কিংবা মারলে বাবা আমাদেরকে বাঁচিয়ে নেবে, আর সেই জন্যই মূলত ওদেরকে আমি সামলাতে পারি না। তো এই দিক থেকে কিন্তু আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে, নাস্তা বানানো হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমরা নাস্তা খেয়েও নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যা বলছিলাম, এই ছুটির 2টা দিন আমার ছেলেদের নিয়ে আমার কাজ করতে অনেক অসুবিধা হয়। আমার অগোছালো এলোমেলো ঘর একদম পছন্দ না। আমার পরিপাটি সুন্দর সংসার গোছানো আমার ভালো লাগে। আর আমার মনে হয় একটা রুমের সৌন্দর্য, একটা ঘরের সৌন্দর্য কিংবা একটা সংসারের সৌন্দর্যই হলো বিছানা। আর আমি বিছানা গুছিয়ে কিছুতেই রাখতে পারি না। আমি একটা বিছানা গুছিয়ে অন্য রুমে চলে গেলে আমার 2 ছেলে সেই গুছানো বিছানার উপরে এসে
খেলাধুলা শুরু করে দেয়। আমি যদি রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে তারা সারা রুম জুড়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর এই জন্য আমার কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আমি যতই চাই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার, আর তারা দুই ভাই মিলে আমার সব কাজ নষ্ট করে দেয়। তো এই ফাঁকে আমি ডিমও ভেজে নিয়েছি আর সব কিছু টেবিলের উপরে সাজিয়ে রেখেছি। যখন যার খাওয়ার প্রয়োজন হবে সেখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবে। অফ ক্যামেরায় থালাবাটি ধুয়ে পরিষ্কার করে উপর করেও নিয়েছি। এখন চলে আসলাম ছোট্ট রুমটায়। ছোট রুমের বিছানার চাদরটা অনেক দিন হলো ধোয়া হয়নি, তো আকাশের অবস্থা আজকে একটু ভালো, সেটা দেখে আমি এই চাদরটা তুলে নিলাম। চাদরটা ধুয়ে দিব, আরও একটা চাদর ধোয়া বাকি আছে ঘরে, তো সেটাও নিয়ে ধুয়ে দিব একসাথে। তো এই জন্য চাদরটা তুলে নিলাম। এখন ভিজিয়ে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর আমি বিছানার চাদর কিংবা কাভার বালিশের যদি ধুই, তা সবসময় সব কাপড় চোপড় ধোয়ার আগে আমি একটু গরম পানি ব্যবহার করি। গিজারটা অন করে তারপর গরম পানি নিয়ে একটু হুইলের গুঁড়া দিয়ে তারপর ভিজিয়ে রাখি, যাতে করে ময়লাটা ভালোভাবে ভিজে যায় এবং কাপড় চোপড় ধোয়ার খুব শান্তি থাকে। কাপড় চোপড় থেকে ময়লা বের করতেও কোনো অসুবিধা হয় না। তো এই তো আমি এখন গিজারটা অন করে রেখে দিয়েছিলাম, তো এখন গরম পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে ধুয়ে ফেলবো। আসলে ছোট দুই বাচ্চা নিয়ে আমার সংসারের কাজগুলো করতে অনেক অসুবিধা হয়, তারপরও অগোছালো এলোমেলো সংসার আমার পছন্দ না বলে আমি চেষ্টা করি সারাক্ষণ গুছিয়ে রাখার। কি করব, একা হাতেই সংসারের সমস্ত কাজগুলো করতে হয়, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আরও সাথে আছে দুইটা ছেলে, তাও আবার ছোট ছোট। অথই আমাকে এখন তেমন কোনো একটা ঝামেলা করে না, বা কোনো কাজে আমাকে সাহায্য না করতে পারলেও কোনো কাজে অসুবিধা করে না। তবে আমার ছোট দুই ছেলে আমার সব কাজে অসুবিধা করে। অথই আমাকে চেষ্টা করে মাঝে মধ্যে কাজে সাহায্য করার। ও আমার শুকনো কাপড় চোপড়গুলো কিন্তু ভাঁজ করে দেয়, নিজের বিছানাটা সকালবেলা গুছিয়ে রাখে। ছুটির 2টা দিন আমি যদি কোনো কাজে সাহায্য করতে বলি সেটাও করে। তবে যতটা সম্ভব নিজেই কাজগুলোকে করে নেই, কারণ যেহেতু সামনে অথৈর বৃত্তি পরীক্ষা আছে, ওর পড়ার প্রেশারটা অনেক বেশি। এই ফাঁকে যদি আমি ওকে কাজ করতে বলি তাহলে ওর অনেক অসুবিধা হয়ে যাবে। সেই জন্য নিজে থেকে যেগুলো করে সেগুলো করে, আমি এক্সট্রাভাবে কোনো কাজ করতে বলি না। অতটুক ছোটো মেয়ে কতইবার কাজ করতে পারে, তো যেটা করে সেটাই আমার জন্য অনেক। কিন্তু আমার ছোট দুই ছেলে আমাকে হেল্প না করতে পারলেও আমাকে কাজে আর কি অসুবিধা করার জন্য দুই ভাই আর কি সর্বক্ষণ দাঁড়িয়ে আছে। ছুটির 2টা দিন এরা দুইজনে বিছানা এলোমেলো করতে তো ওস্তাদ, তারপরে খেলনা এলোমেলো তো করেই রাখবে। সেগুলোকে গোছাতে বললে বলবে যে তুমি একটু কাজ করো না, একটু সাহায্য করো না, এগুলো বলে তারপর চলে যায়। এছাড়াও বেসিন অন করে হাত ধুতে থাকে সব সময়, আর কাপড় চোপড় ভেজাতে থাকে। ঘরের মধ্যে পানি নিয়ে এসে খেলে, এটা সেটা আরও কত কি, তাদের কোনো কাজের শেষ নেই। আর এদের কাজ করতে গিয়ে আমার কাজের 12টা বেজে যায়, আমার কাজ আরও বাড়িয়ে দেয়। সেই জন্য এই ছুটির 2টা দিন আমার খুবই খারাপ অবস্থা থাকে। আর আমি তো সারাক্ষণ বলতে থাকি যে স্কুল ছুটি হলে আমি অসুবিধায় থাকি, যদি স্কুল খোলা থাকে তাহলে আমি খুব ভালো থাকি। আর এটা শুনে আমার বড় ছেলে কিন্তু আমার সাথে রাগ করে, বলে যে তুমি আমাকে একটুকু ভালোবাসো না, সেই জন্য এটা বলতে পারছো, তুমি তোমার ছোট ছেলেকেই বেশি ভালোবাসো। সব সময় বড় ছেলেটা বলে, আর ছোট ছেলে বলে তুমি তোমার বড় ছেলেকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। এটা নিয়েই সারাক্ষণ দুষ্টামি করতে থাকে, আর এদের কাজও চলতে থাকে। তো আমি কিন্তু 2টা চাদরই ধুয়ে নিয়ে এসেছি ছাদে। বাইরে দেখছেন আপনারা খেয়াল করে, বাইরে কিন্তু প্রচুর বাতাস, রোদও আছে, কিছু সময় রোদ থাকে কিছু সময় মেঘলা, তবে বৃষ্টি হচ্ছে না। কাপড় চোপড়গুলো শুকিয়ে নেওয়া যাবে। অনেকগুলো কাপড় চোপড় ছিল, বেশ টানা অনেক দিন ধরে বৃষ্টি হওয়াতে কাপড় চোপড় জমে গিয়েছিল। আর বৃষ্টির দিনে যে একটা স্যাঁতস্যাঁতে ভাব চারদিকে কেমন লাগে, ঘরের মধ্যেও ভেজা ভেজা ভাব মনে হয়, টাইলসের উপর আর কি নোনা ভাব হয়, কেমন একটা পিচ্ছিল ভাব লাগে। তো ঘরও মুছতে হয়, আর ঘর মুছলে মনে হয় একদম শুকাতে চায় না। আর কাপড় চোপড় ভিজা থাকার কারণে রুমের মধ্যে থেকে একটা বাজে স্মেল ছড়ায়, এটা আমার একদম ভালো লাগে না। রোদ থাকলে আমার কাজ করতে অসুবিধা হয়, কারণ আমার প্রচুর ঘাম হয়, তবে তারপরেও আমার ভালো লাগে, কারণ চারপাশটা বেশ শুকনা শুকনা মনে হয়। তারপর এই তো ছাদ থেকে আপনাদের আশপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বাইরে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, আর এতটা বাতাস ছিল কি বলবো, ছাদ থেকে আর কি নিচে আসতেই মন চাইছিল না।
প্রচুর বাতাস ছিল, আসলে ক্যামেরায় অত কিছু বোঝা যাচ্ছে না। এরপর চলে আসলাম রুম গোছানোর জন্য। তো এখানে ছেলের জন্য যে একটু টাইম ফুল লাগিয়েছিলাম, সেটাই দেখছি ভালোই কলি হয়েছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বারবার মন চাইছে আমি ছাদে গিয়েই বসে থাকি, এত পরিমাণ বাতাস কী আর বলবো। তো তারপর কিন্তু রুমে এসে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। আমার ওই যে 2 ছেলে আছে, তাদের জন্য কাজ করতে তো আমার এমনিতেই দেরি হয়ে গেছে, সেই জন্য আর ভিডিও করিনি। তো 2 ছেলেকে নিয়ে আমার এভাবেই চলে যায়, আর সংসারের কাজগুলো আমাকে একা হাতেই করতে হয় অনেক কষ্ট করে। তারপরেও সংসারটাকে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।